আমরা বেতিলা জমিদার বাড়ি আসছি। এখানে একটা জায়গা আছে, এখানে অনেকখানি ঘুরতে হয়, কিন্তু এখান থেকে গেলে মোটামুটি ডাইভারশন আছে। এই ডাইভারশনের থেকে আসলে খুব শর্টকাটে যাওয়া যাবে। উপর দিয়ে যাওয়া যায় ওইখান থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু মোটামুটি পাহাড়ের মতো যাচ্ছি। এইখানে আসলে ইঞ্জিন ব্রেকে চলতে হবে, একদম সুন্দর একটা মনে করেন যে কি বলে অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের। ওই যে আসতেছে আশরাফ ভাই, ইউসুফ ভাই, এই যে আশরাফ ভাই অবশেষে উঠে পড়ছে। আর সবার লাস্টে দেখা যাচ্ছে আলামিন আসতেছে। আলামিন ভাই একটা নেই, ফার্স্ট গিয়ারে একটা নেই। সাবাস। এবার আমরা এদিক দিয়ে ঢুকলাম কেন? এখান থেকে উঠতে হবে। হ্যাঁ যাক, এখান থেকে উঠে যাই। মোটামুটি হ্যাঁ, আপনারা সাজেক যেতে চাচ্ছিলেন না, আপনারা সাজেক ঘুরে নিয়ে গেলাম। এইবার আমি ম্যাপে দেখতেছি সবকিছু ঠিক, এবার আমি ম্যাপে দেখতেছি সবকিছু ঠিক আছে, কারণ আমি ম্যাপ আমাকে একটা শর্টকাট দেখিয়েছে। গুগল ম্যাপের সম্পর্কে আমাদের খুব ভালো একটা আস্থা আছে। গুগল ম্যাপ আমাদের খুব সুন্দরভাবে বিভিন্ন খালে বিলে নামায় দিতে পারে। আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছে। গুগল ম্যাপ আমাদের খালে বিলে নামায় দিছে। এই খালটা পার হয়েছে। আমরা আসলে এখানে আসার সময় দেখলাম ওখানে বেশ কিছু পুরাতন বাড়ি, এগুলো পরে বুঝলাম যে এগুলো জমিদার বাড়ি, মানে এটা পুরোটাই আসলে জমিদার পাড়া। আমা এ কেমন রাস্তা? বেতিলা জমিদার মেইন জমিদার বাড়িটা কোন দিকে? সামনে? আচ্ছা ধন্যবাদ। আসলে আমাদের কাছে যেটা খুব বেশি মনে হচ্ছে যে জমিদার বাড়িতে যাব কি, এটা মানে একটা বিনোদন টাইপের মনে হচ্ছে, কিন্তু এলাকার লোকদের কাছে কোনো দামই নেই, কারণ এটা পুরোনো ভাঙা বাড়ি মনে হচ্ছে ওদের কাছে। হালা জমিদার বাড়িটা কোন দিকে? জমিদার বাড়ি এবং গতকালকে আমাদের ফয়সাল ভাই একটা কথা বলেছে যে আপনারা যেরকম মনে করতেছেন বেতিলা জমিদার বাড়ি, আসলে কিছুই না। জমিদার বাড়ি এটা ভাঙাচুরাটা বাড়ি, কিন্তু এটা আসলে তেমন কোনো কিছু না। আমরা এখান থেকে আস্তে আস্তে নেমে যাই। হ্যাঁ, দেখা যাক জমিদার বাড়ির কী অবস্থা। এই সেই বেতিলা জমিদার বাড়ি যেটা আমরা ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে দেখি। এবং মোটামুটি এটা হলো সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ইউজ হয় বেতিলা মানিকগঞ্জে। এবং আশরাফ ভাই কেমন লাগলো আজকের এই খাগড়াছড়ি ট্যুর? একটু ভিডিও করা যায় তো, নামার ওটা তাহলেই তো